আলকামা রাদিয়াল্লাহু তাআলা কেমন বড় সাহাবা ছিলেন আল্লাহর রাসূলের কাছ থেকে জানা যায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা এত বড় মাপের একজন সাহাবা যে সাহাবার কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই, কোনদিন তাকবীর আল্লাহর সহিত নামাজ কাজা যায় নাই। এত বড় মাপের একজন সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান আল্লাহর গোলাম, মা বাবার সাথে বেয়াদবি করিস না যুবক। মা বাবার সাথে বেয়াদবি করলে তোমার জিন্দেগীর ভেতর যত ভালো আমল আছে কোন আমল তোমার কাজে আসবে না যুবক। ও মুসলমান আল্লাহর গোলাম, তুমি যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি করো, তোমার মা বাবা যদি তোমার কোনো আচরণে কষ্ট পায়, তাইলে তোমার জিন্দেগীর সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে রে যুবক। তোমার জিন্দেগীর সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা একজন বড় মাপের একজন সাহাবা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সামনে উপস্থিত হয়ে যায়, আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবান দ্বারা কালিমা আসে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়তে পারে না। সাহাবায়ে কেরামরা বারবার চেষ্টা করায়, কিন্তু আলকামার জবান দ্বারা কালিমা আসে না। এরপরে সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া দৌড়াইয়া নবীজির কাছে চলে গেলেন। আমার রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন বড় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মাওলানা গো পয়গম্বর, আলকামার জবান দ্বারা কিন্তু কালিমা আসতেছে না। আমার রাসূল আরো কিছু সাহাবা পাঠাইলেন, ও সাহাবা তোমরা একটু যাও আলকামাকে কালিমা পড়ানোর জন্য একটু চেষ্টা করো। সাহাবায়ে কেরামরা আয়েশা আলকামাকে কালিমা পড়ানোর চেষ্টা করে, কিন্তু আলকামার জবান দ্বারা কালিমা আসে না। এরপরে সাহাবারা আবার ফিরে গেলেন আমার রাসূলের কাছে, যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আবার চেষ্টা করলাম কিন্তু আলকামার জবান দ্বারা কালিমা আসে না। আমার রাসূল বললেন, দেখো তো তার মা দুনিয়ার ভিতর বেঁচে আছে কিনা। এরপরে সাহাবায়ে কেরামরা খুঁজতে খুঁজতে তার মায়ের কাছে যায়। তার মায়ের কাছে যাইয়া দেখে, হ্যাঁ, তার মা এখনো দুনিয়ায় জীবিত। এরপরে সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খোঁজ পাইলাম তার মা এখন দুনিয়ার ভিতর জীবিত আছে। এরপরে আমার রাসূল বলতে, ও সাহাবায়ে কেরাম, ওই আলকামার মাকে ডাকতে বলো, যদি আমি রাসূলকে রাসূলের আগে সালাম জানাইবা, বলবা যে রাসূল আপনাকে সালাম জানাইছে। এরপর সালামের পরে তাকে বলবা যে রাসূল আপনাকে আপনার দরবারে ডাকছে, আমার রাসূল আপনাকে তার দরবারে ডাকছে। আর যদি ওই বুড়ি মা আমার কাছে না আসতে পারে, তাইলে আমাকে জানিয়ে দেও, আমি রাসূল তার দরবারে যাব। এরপরে বুড়ি মাকে বলা হলো, ও বুড়ি মা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছে, তুমি যদি আমার রাসূলের নিকট না যাইতে পারো, আমার রাসূল তোমার কাছে আসবে। এরপরে বুড়ি মা ডাকতে বলে, ও সাহাবায়ে কেরাম, রাসূল স্বয়ং নিজে আমাকে ডাকছে, আর আমি যাব না, এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আমার যত কষ্ট হয় হোক, আমি রাসূলের কাছে চলে যাব। এরপর বুড়ি মা রাসূলের দরবারে টুক 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 করে দাঁড়িয়ে আসতেছে। রাসূল আসার পর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডাকছেন। আমার রাসূল বলে, ও বুড়ি মা, আমি ডাকছি, কেন ডাকছি জানো নি? বলে, না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ডাকছেন বলে। এরপরে আমার রাসূল বলে, ও আলকামার মা, আলকামা কেমন ছিল? আলকামার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। বলে, কেমন ভালো মানুষ? বলে, ইয়া রাসূলুল্লাহ,
আলকামার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আলকামার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এরপরে আলকামার মাকে ডাকবে বলে, ও আলকামার মা, তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করতো? এরপরে আলকামার মা ডাকবে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমার সাথে ভালো আচরণ করতো। তারপরে ইয়া রাসূলুল্লাহ বলে, আমার রাসূল বলে, ও আলকামার মা, তাইলে আলকামার জবান দ্বারা কেন কালিমা আসে না? ও আলকামার মা, একটু খেয়াল করে বলো আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করতো? এরপরে আলকামার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে তো ভালো ব্যবহার করতো, তবে আমি আলকামার কথায় মাঝে মাঝে কষ্ট পাইতাম। আমার সন্দেহ হইতো সে তার বইয়ের কথা শুনি না, সে তার বিবাহ করা স্ত্রীর কথা শুনি না। আমার সাথে মনে হয় মাঝে মাঝে খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে না, তবে আমার মনে হয় যে আলকামা মনে হয় আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমাকে কোনো কষ্ট দেয় নাই, কিন্তু মাঝে মাঝে আমার এই কথাটা একটু স্মরণ হইতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূল ডাকতে বলে, আলকামার মা, তোমার আলকামাকে তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও। তোমার আলকামা দুনিয়া ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি মাফ করতেছো না। আলকামার জবান দ্বারা কালিমা পড়তে পারতেছে না। গো আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। এরপরে আলকামার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করতে পারবো না। এরপরে আমার রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম, একটু লাকড়ি জোগাড় করে আনো, লাকড়ি নিয়ে আসো, আগুন জ্বালায় দাও, আগুন জ্বালায় দাও। আলকামার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আগুন কি করবেন? এরপরে আমার রাসূল বলে, ও আলকামার মা, তুমি যে আলকামাকে মাফ করতেছো না, আলকামাকে ক্ষমা করতেছো না, আলকামা তো কালিমা পড়তে পারতেছে না। আর যদি বিনা কালিমা পড়া বাদ দিয়ে যদি আলকামা দুনিয়া থেকে চলে যায়, তার জন্য কিন্তু জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। আর যদি মারা যাওয়ার পর জাহান্নামে যাইতে হয়, তাই আমি রাসূল তাকে দুনিয়ার ভিতর থেকে জাহান্নামের জন্য তৈরি করে পাঠিয়ে দেব, দুনিয়ার আগুনে আমি তাকে জ্বালিয়ে দেব। এরপরে আলকামার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন। ও সাহাবায়ে কেরাম, তোমরাও সাক্ষী থাকো। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, ও আমার মালিক, আমি আমার আলকামাকে মাফ করে দিয়ে দিলাম। এরপরে আলকামাকে যখন মাফ করে দিল তার মা, এরপরে আমার রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম, এরপরে আলকামার নিকটে যাও, দেখো তো আলকামা কালিমা পড়তে পারতেছে না কিনা। এরপরে সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া যায়। এরপরে যখন দৌড়াইয়া যায়, এরপরে যাইয়া দেখে আলকামার জবান দ্বারা কালিমা বের হইতেছে। এরপরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে, ও আলকামার মা, তুমি তোমার মনে অনেক কষ্ট নিয়ে বেঁচে আছিলা, তোমার মনে আলকামার জন্য তুমি অনেক কষ্ট পাইছো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলকামার জবানে কালিমা নিয়ে আসে নাই। ও আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দিয়ে দিলা, আলকামার জবান দ্বারা কালিমা চলে আসছে। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আপনাদেরকে ভালো করে জানিয়ে দিতে চাই, জীবনে আর আসি বানাসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি না যুবক ভাই, ও পর্দারের মা বোনেরা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, পায়ে হাত দিয়ে বলে দিতে চাই, যদি মা বাবা বেঁচে থাকে, মা বাবার সাথে বেয়াদবি করিস না, মা বাবাকে কষ্ট দিবি না রে যুবক ভাই, আল্লাহর গোলাম। যদি মা বাবা দুনিয়ায় না থাকে, তাইলে মা বাবার ওয়ারিসদেরকে ভালোবাসো, তোমার খালাকে ভালোবাসো, তোমার বাবাকে ভালোবাসো, তোমার বাবা নাই তোমার চাচাদেরকে ভালোবাসো, তোমার মা বাবার ওয়ারিসদেরকে ভালোবাসো। আর যে মা বাবার দোয়া কবরের পাশে যে দোয়া কর, তুমি কোনো দোয়া নাও করতে পারো, এইটুকু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
মায়ের কবরে তোমার বাবার কবরে যে তুমি এই দোয়াটা পড়ো, তুমি আল্লাহর কাছে চাইতেছো, ও আমার মালিক, ছোটবেলায় আমার মা বাবা আমাকে যেমন ভাবে লালন পালন করেছে, ছোট থেকে লালন পালন কইরা বড় করেছে, ইয়া মাওলায়ে কারীম, আপনি আমার মাকে আমার বাবাকে ওই রকম ভাবে লালন পালন করিয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, রাইফেলের গুলি মিস হয়, ওই সন্তানের দোয়া মিস হয় না। এবার কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া